সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন বিষয় আলোচনা শুরু করেছি। ভারতের নারী আন্দোলনে প্রীতিলতা ওয়েদেদার এর নাম স্মরণীয় কেন? ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনের প্রথম শহীদ প্রীতিলতা ওয়েদেদার। তার এই বিপ্লবী আন্দোলনে কী ধরনের ভূমিকা ছিল সেই বিষয় নিয়ে এটা 4 নম্বরের। এখানে ভূমিকাতে লিখতে হবে যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের কল্যাণী চরিত্রটি এদেশের নারী সমাজকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে। সেই সময় বিপ্লবী নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রীতিলতা ওয়েদেদার, যিনি মাস্টারদা সূর্য সেনের সহযোগিনী হিসাবে বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ডে অংশ নেন। এই পাঠটা ভূমিকাতে লিখতে হবে। এভাবে লিখবে ভারতের নারী আন্দোলনে প্রীতিলতার অবদান। বিপ্লবী আন্দোলনে 1 নম্বর পয়েন্টে বিপ্লবী আন্দোলনে যোগদান। প্রীতিলতা প্রথমে ঢাকার দীপালির সঙ্গে সদস্য হন এবং পরে ছাত্রীর সঙ্গে যোগ দেন। এরপর মাস্টারদার সংস্পর্শে এসে বিপ্লবীতে পরিণত হন। 2 করতে হবে রিপাবলিকান আর্মিতে যোগদান, মানে মাস্টারদা প্রতিষ্ঠিত যে বিপ্লবী সংগঠন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, এখানে ইন্ডিয়ান কথাটা লেখা নেই, লিখে নেবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগদান। মাস্টারদা তার অনুগত বিপ্লবীদের নিয়ে চট্টগ্রামে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন। তার এই সংগঠনের উদ্দেশ্য ছিল রাজনৈতিকভাবে ডাকাতি করে সেই অর্থ দিয়ে অস্ত্র কেনা, বৈপ্লবী কাজকর্ম করার জন্যে অস্ত্রগুলো তারা লুণ্ঠন করেছিল এবং সেগুলো বিক্রি করে তারা কিন্তু তাদের কাজকর্মের জন্যে অস্ত্র কেনা একটা মহৎ তাদের উদ্দেশ্য ছিল। এই পাঠটা এটা আছে। এরপরে পরের পেজে যেটা আছে পরের পয়েন্টটা এটা করতে হবে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল মাস্টারদা তার অনুগামীদের নিয়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরিকল্পনা করলে প্রীতিলতার উপর বহু দায়িত্ব পড়ে। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করে বিপ্লবীরা প্রথমে জালালাবাদ পাহাড়ে আশ্রয় গ্রহণ করে। পরে প্রীতিলতা জালালাবাদ পাহাড়ের যুদ্ধ 1930, দলঘাটের যুদ্ধ 1932, ইংরেজ পুলিশদের সঙ্গে সংঘর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। যে তারা যে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেছিল এবং সেখান থেকে তারা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেয় এবং তারা পরপর 2টো যুদ্ধের সম্মুখীন হয়। একটা হচ্ছে জালালাবাদ পাহাড়ের যুদ্ধ আর একটা দলঘাটের যুদ্ধ। এরপর হচ্ছে ইউরোপীয় ক্লাব, এই পয়েন্টটা করবে। মাস্টারদার নির্দেশে 21 বছর বয়সী প্রীতিলতা 15 জন বিপ্লবীকে নিয়ে চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন এবং একজন ইংরেজ অফিসার নিহত হন ও 11 জন আহত হন। এবং এখানে কিন্তু এই যে 15 জন বিপ্লবী মধ্যে 12 জনের মতো বিপ্লবী এখানে কিন্তু তারাও আহত হয়েছিলেন, অনেকে সেখানে নিহতও হন। কিন্তু গুলি বিনিময়ের ফলে প্রীতিলতা ওয়েদেদার আহত হয়ে শেষ পর্যন্ত পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। যখন তিনি বুঝতে পারেন যে ধরা পড়ে যাবেন, তখন কিন্তু বিপ্লবীদের যে শপথ নেওয়া থাকে যে তারা কোনোভাবেই ধরা দেবেন না, যেভাবেই হোক তারা নিজেদেরকে শেষ করত, প্রীতিলতাও সেই পদ্ধতি অবলম্বন করেন। পটাশিয়াম সায়ানাইড খেয়ে তিনি আত্মহত্যা করেন। উপসংহারে করতে হবে যে মাস্টারদার যথার্থ সহযোগিনী প্রীতিলতা বাংলার বিপ্লবী হিসাবে যে অনন্য অবদান রাখেন তা কখনোই ভোলার নয়। প্রথম ভারতীয় নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদার চরম আত্মবলিদানের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। উপসংহারটা এটা করবে। তাহলে যেহেতু 4 নম্বর, এটুকুই এটা করলেই হবে। ঠিক আছে, এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি এবং আলোচনা এখানে শেষ করছি। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দেবে, কমেন্ট করবে। এই বলেই আজকের আলোচনাটা এখানে আমি
শেষ করলাম।